নেইমারের সুপারিশে ব্রাজিল দলে ডাক পেতে যাচ্ছে ক্যাসিমিরো সহ আরো দুই খেলোয়াড়। ব্রাজিল যে আহামরি খুব ভালো ছন্দে আছে তাও কিন্তু নয়, তাই কোচ দরিবাল জুনিয়র নেইমারের কথা ফেলতে পারেনি। এখন ব্রাজিল ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, নেইমারের সুপারিশে ব্রাজিল দলে দরিবাল জুনিয়র নতুন সব খেলোয়াড়দের জায়গা দিবে কিনা। জায়গা না দেওয়ার কোনো কারণ দেখছি না। ব্রাজিল বর্তমানে খুব একটা ছন্দে নেই। ছন্দহীন দলকে ছন্দে ফেরাতে নেইমারের কথা শুনবে বলে জানিয়েছেন দরিবাল জুনিয়র। ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিলকে আর্জেন্টিনার বিপক্ষে জিততে হলে আটঘাট বেঁধেই মাঠে নামতে হবে। নেইমারের সুপারিশে ব্রাজিল দলে ডাক পেয়েছে ক্যাসিমিরো। ক্যাসিমিরো ব্রাজিলের জার্সি শেষ গায়ে তুলেছে 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তারপর থেকে শুধুমাত্র ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে পেরেছে ব্রাজিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ব্রাজিল দলে ক্রমাগত আক্রমণের ধারা কমেই চলেছে, এই জন্য নেইমারের সুপারিশে ব্রাজিল দলে ডাক পেয়েছে ক্যাসিমিরো। নেইমারের সুপারিশে শুধুমাত্র ক্যাসিমিরোই নয়, ব্রাজিল দলে ডাক পেয়েছে আরো দুই খেলোয়াড়। ব্রাজিলিয়ান বিশ্বসেরা নাম্বার 9 রিচার্লিসনও 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেষ ব্রাজিলের জার্সি গায়ে তুলেছিল। তারপর ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেলে ইনজুরি কাটিয়ে টটেনহাম হটস্পরের হয়ে দারুণ ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ান নাম্বার 9। ব্রাজিল দলে এক নাম্বার 9-এর কমতি ছিল, নেইমারের সুপারিশে সেই কমতি পূরণ হয়েছে। নেইমারের সুপারিশে ব্রাজিল দলে আরো এক ফরওয়ার্ড জায়গা করে নিয়েছে। সে আর কেউ না, রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড এনরিক। রিয়াল মাদ্রিদে এমবাপ্পের জন্য তার পজিশন হারিয়েছে, সেই জন্যই ব্রাজিলের গত 2 ম্যাচে এনরিককে পাওয়া যায়নি। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে 23 সদস্যের স্কোয়াডে থাকতে পারে এনরিক।